আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই শখের ফার্ম। আপনাদের সাথে আছে আমি ইমরান। আপনারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল আইকনটি বাজিয়ে দিবেন যাতে আমাদের ফার্মের পরবর্তী আপডেট আপনারা জানতে পারেন। এবং ফেসবুক পেজ থেকে যারা দেখতেছেন তারা অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো করে রাখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। তো আজকে সকালে আমরা একটু ঘাসের জমিতে অনেক কাজ করেছি। এই যে কাটিংগুলো আমরা নতুন আজকে লাগিয়েছি এবং ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ারের পাশে আমরা কিছু নেপিয়ার ঘাস লাগিয়েছি। আমাদের ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার এইটা একটু কম, কারণ এইটা প্রচুর পরিমাণে পোকার আক্রমণটা একটু বেশি হয় এবং আমাদের কীটনাশক প্রয়োগ করতে হয় একটু বেশি, যার কারণে আমরা কিছু নেপিয়ারের কাটিং লাগাইছি। নেপিয়ারে সাধারণত একটু পোকার আক্রমণ একটু কম হয়ে থাকে। এই জায়গায়ও কিন্তু আমরা একটা নেপিয়ারের প্রজেক্ট নিয়েছি। আমরা এই পাশটা সম্পূর্ণ নেপিয়ার ঘাস লাগিয়ে দিয়েছি। আমাদের ডান সাইডেও কিন্তু আমরা নেপিয়ার ঘাস লাগিয়েছি এবং এই যে জমিটা, এই জমিটা কিন্তু আমরা একেবারে নিট অ্যান্ড ক্লিন করেছি। কিন্তু এখনও আমাদের যে অপোজিটে আমাদের যে পাশের, অর্থাৎ আমরা অর্ধেকটা পরিষ্কার করছি এবং এই যে অর্ধেকটা বাকি, অর্ধেকটা এখনও বাকি। ইনশাল্লাহ কালকে এই কাজটাও করে ফেলবো। এইভাবেই কিন্তু একেবারে ঝোপ জঙ্গল ছিল, এই জঙ্গলটা কিন্তু আমরা পরিষ্কার করছি। এইটাও ইনশাল্লাহ করে ফেলবো। এবং এই সাইডে কিন্তু কিছু নেপিয়ার ঘাস অনেক বড় হয়ে গেছে এবং ছোট ছোট আমরা কিন্তু নতুন নতুন ঝাড় লাগিয়েছি। নেপিয়ারের মধ্যেও একটা আছে যে নেপিয়ার ঘাসে আপনার ফুল হয়, আর একটা আছে ফুল হয় না। যেটা ফুল হয় ওইটা একটু পোকার আক্রমণ একটু কম থাকে, যেটা ফুল হয় না ওইটায় পোকা এবং ছত্রাকের ঝামেলা একটু বেশি থাকে। এটা আমি নিজেও এটা শিকার এবং আমি অনলাইনেও অনেক পোস্ট দেখেছি। কিন্তু আমার যে ঘাসটায় ফুল হয় আমরা তাই এই ফুল হওয়া ঘাসটাই আমরা লাগিয়েছি, কারণ এটা আমরা 30 থেকে 35 দিনের মধ্যে খাইয়ে দেব। আর ফুল হবার আগেই আমরা খাইয়ে ফেলবো গরু ছাগলকে, যার কারণে আমরা এই ঘাসটি লাগিয়েছি। আর এই ঘাসটার ফলনও কিন্তু আলহামদুলিল্লাহ ভালো। এইটা একটু চেকন ডগা হয় আর নেপিয়ারটা কিন্তু অনেক মোটা হয়, আবার অ্যাভারেজ থাকে আর কি। আর এটাও কিন্তু আমাদের এই যে ঘাসের জমি। আর আপনারা অনেকে জিজ্ঞাসা করেন যে ভাই এত জার্মান লতা পান কই? এগুলোই কিন্তু আমাদের জার্মান লতার উৎস। এই যে ঘাসের জমির পাশেই কিন্তু প্রচুর পরিমাণে জার্মান লতা হয়ে থাকে। এই যে সম্পূর্ণ অগাছা জার্মান লতা, এটা কিন্তু আমার ছাগল আলহামদুলিল্লাহ ভালো খায় এবং ওদের পছন্দের তালিকায় আছে। আর এই জার্মান ঘাসের মধ্যেও কিন্তু আমাদের কিছু নেপিয়ার ঘাস হয়ে আছে আর কি। তো এরপরে আমরা দুপুরে ছাগলকে আমরা শাক দিয়েছি আজকে। ওরা সাধারণত শাক লতা পাতা একটু খেতে ভালো পছন্দ করে। আমরা চেষ্টা করি দিনের কিছু একটা সময় আমরা কিছু শাক দেওয়ার। আমরা সকালবেলা দিয়েছি ঘাস এবং দুপুরবেলা আমরা দিয়েছি আমাদের দেশীয় যে শাক, কলমি শাক এবং বেলংচা শাক মিক্সড, এই শাকগুলো আমরা দিয়েছি। আর এই শাকগুলো আলহামদুলিল্লাহ ওরা প্রচুর ভালো খায়, যা বলার মতো নয়। এবং এগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন থাকে। এবং আমাদের যে বাচ্চাগুলো, আমাদের যে চারটা বাচ্চা কিন্তু আমরা শাকও খাওয়াই, কিন্তু আমরা সাধারণত বাচ্চা অল্প চারটা, যার কারণে আমরা একটা মাঠ আছে, ওই মাঠেই সবসময় বাঁধা থাকে। ওরা ইচ্ছা মতো খেয়ে পেট ভরে নেয় এবং আমরা দুপুরে ওদেরকে ভাতের মার এবং ভুসি দেই, যেটা ওদের পছন্দের। এবং ভুসি কিন্তু প্রত্যেকটা ছাগল গরু অর্থাৎ যে কোনো অ্যানিমাল প্রাণীর জন্য কিন্তু ভুসিটা পছন্দের আর কি। ওরা ভুসিটা একটু ভালো খায় এবং ভুসিতে কিন্তু প্রচুর পরিমাণে প্রোটিন থাকে। যাই হোক, সবাই ভালো থাকবেন এবং আমার ফার্মের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।